পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করবে। জোরে সুবহানাল্লাহ। এবার আলেমের তাফসীর করতে গিয়ে আলেম কাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যেই আলেম তিনি আলেম হবে, আলেমের পাশাপাশি পূর্ণাঙ্গ আমলদার হবে, অপর কেউ বলবে সেই হবে আলেম। আর আলেম যদি মৌলবি হয়, নামাজ পড়ে না, সে যাকাতও দেয় না, সুদের কারবারে করতেছে, হঠাৎ করে হারাম কামাইতে লেগে আছে, ও দুনিয়াবি জিন্দেগিতে মানুষের কাছে আলেম হতে পারে। আল্লাহ বলছেন বান্দা একবার আগায় আমার কাছে আগায়, তোর শাস্তি আমার কাছে রেডি আছে। এইরকম যদি হয় মনে করে অল্প সময়ের জন্য মেনে নিলাম, ইমান যদি না থাকে, আর ইমান না থাকার কারণে ছেলে যদি আলেম হয়, হাফিজে কোরআন হয়, তাহলে তার বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, একসঙ্গে আপনার মতে একসঙ্গে আমি মত দিলাম। তাহলে যদি এটাই হয়, তাহলে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 4506 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم বলছেন ইলকাম ইব্রাহিম আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। বান্দারে ভালো করে শুনবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবেন। এটাই হাদিসের পরিভাষায় এসেছে, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার। যখন বাপ বেটাকে সাক্ষাৎ করাবেন, আজর ইব্রাহিমের পিতার বাম হাতে আমলনামা থাকবে, ওই বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ানো ইব্রাহিম তিনি অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হাঁটতে 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 ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবেন। ওফি রিওয়ায়াতিন তিনি তার বাবা আজর বেটা ইব্রাহিমকে দেখতে পাবে। বন্ধুরে তার বেটার কাছে গিয়ে বলবেন, বেটা ইব্রাহিম, বেটার দেখ 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 বেটা, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে বেটা। ইব্রাহিম মাথা নত করে থাকবে, বাবার বাম হাতে আমলনামা দেখার পর বাবা আর কিছু করতে পারেন না, কিন্তু কিছুই বলছেন না। তার বাবা আজর অবধি অনুতপ্ত হয়, বলছেন বেটা ইব্রাহিম শোনো, বেটারে দুনিয়ার জিন্দেগিতে বেটা তুমি আমাকে বলেছিলে মূর্তি পূজা করিও না বেটা, বেটারে তুমি এটাও বলেছিলে বেটা তুমি মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রি করিও না রে বাপ। বেটা ইব্রাহিম আজকে তোমার কথা যদি দুনিয়ার জিন্দেগিতে মেনে নিতাম বেটা, তাহলে আজকে আমার বাম হাতের আমলনামাটা আল্লাহ ডান হাতে দিত। তবুও বেটার প্রতি বাবার আশা শেষ হয় না, সঙ্গে সঙ্গে বলছেন বেটারে ইব্রাহিম চল 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 বেটা, তোমার আল্লাহর মিজানে চল বেটা, আমার জন্য কিছু যদি সুপারিশ করো বেটা, এই বাম হাতে আমলনামাটা বেটা যদি তোমার আল্লাহ আমার ডান হাতে দিয়ে দেয় বেটা ইব্রাহিম, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। এই কথা যখন বলেছি ইব্রাহিম হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ইব্রাহিম তার বাবার কথা শোনার পরে
নিজের বাবার ডান হাত ধরে এবার আল্লাহর কাছে নিয়ে যাবেন। যখন যাবেন আল্লাহর কাছে কি এমন ভাষা প্রয়োগ করবেন তার বেঈমান বাপটাকে আল্লাহ জান্নাত দিবে এমন হতে পারে কি? এবার আল্লাহর নবী ইব্রাহিম যাচ্ছেন, গিয়ে বলছেন ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি ওয়াদা করেছেন আজকের দিনে আপনি আমাকে অপমান করবেন না, আজকের দিনে আপনি আমাকে বেইজ্জত করবেন না। ওগো আল্লাহ মেহেরবানি করে আজকে আপনার কাছে এসেছি বাবার সুপারিশ করার জন্য। এইবার কি আল্লাহ এইভাবে বলবে, ও খলিলুল্লাহ, ওরে আমার বন্ধু, এটা কোনোদিন হতে পারে? বন্ধুর বাপ জাহান্নামে যাবে আর বন্ধু ওটা মেনে নিবে, এটা তো হতেই পারে না। আয় 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 আমার মিজানের পিছন দিকে আয়, তোমার বাবার বাম হাতে আমলনামাটা আমি ডান হাতে করে দিব। আল্লাহ বলছেন না না, ওগো ইব্রাহিম শোনো, এইরকম ভাষা আল্লাহর কাছ থেকে বের হবে না। আল্লাহ পাক বলবেন, ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ওরে ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, সেই আইনটা হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, আমি জান্নাত এই কাফের মুশরিক বেঈমানদের জন্য ওই আমার জান্নাতটাকে চিরতরের জন্য হারাম করে দিয়েছে। আরে ইব্রাহিম ওই জান্নাতে তোমার বাবা যাবে না। আল্লাহ পাক বলছে বেসিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইবিহা ফালখাফিন নার। আল্লাহ বলছেন ইব্রাহিম একটু তুমি এবার আইন শুনে নিয়েছ, বেঈমান কোনদিন আল্লাহর জান্নাত পাবে না, তাহলে আইন বুঝে নিয়েছ, ধারাটা তোমার জানা হয়ে গেছে। ওই ধারার কি সাজা হতে পারে? হাদিসের মধ্যে আছে মিজানের সামনে ইব্রাহিমের পিতা আজরকে একটা ছোট্ট শ্রীগালের মতো পশু জানোয়ারের মতো তাকে বানিয়ে দেওয়া হবে। ওই জায়গাটা যখন ঘোরাফেরা করবে আল্লাহ বলছেন ওগো ইব্রাহিম দেখেন দেখেন, এটা কোন জানোয়ার? এটা আর কেউ না কেউ না, এটা হলো তোমার বাবা আজর। ওগো ইব্রাহিম তোমার বাবা যে অপরাধ করেছে শোনো, বেঈমান হয়ে মারা গেছে, তাহলে শুনে না এই বেঈমানের সাজা এটাই হবে। ওগো ওগো ইব্রাহিম শোনো, ফালকাফিন নার, এই চতুষ্পদ জানোয়ারটাকে তোমরা ধাক্কা মেরে আল্লাহর জাহান্নামে রেখে আসো। জাহান্নামের ফেরেশতারা এই ইব্রাহিমের বাবা আজর তাকে জাহান্নামে রেখে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে। ভাই রে, ওরে যুবক ভাইদেরকে বলছে, বাপেরা মায়েরা বোনেরা শোনে, আজকে আপনার বাড়ি থেকে ঈমান শোষণ করা হচ্ছে, আজকে যুবকের কাছ থেকে ঈমান শোষণ করা হচ্ছে। আপনার বাড়িতে ঢুকে গেছে হারামি জিনিস, আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার বেডে, আপনার বিছানায়, আপনার বালিশে প্রতি মুহূর্তে শিরকের কাম চলছে। এমন একটা গুনাহ যেখানে ঈমান খতরায় পড়ে যাচ্ছে। তাই বলছি ভাই যান, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে কেন? তারা কি পাপ করেছিল? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে, বোম ব্লাস্ট করে তাদের মারা হচ্ছে। আপনাদের আফসোস লাগছে কিনা জোরে বলেন? কিবা আফসোস লাগছে? কিন্তু আফসোস কেন করতেছেন? এটার কারণে আমাদের ব্রাদারি লগ, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু মুসলমান
একটু বিবেকে আপনারা খাটান, বুঝতে পারবেন তাদের ঠিকানা সঠিক জায়গায় হচ্ছে। তারা তো অন্যের জন্য লড়াই করে না, তারা মরছে কার জন্য জোরে বলেন? তারা বাইতুল মুকাদ্দাসকে, তারা মসজিদে আকসাকে তারা রক্ষার দায়িত্ব তারা নিতে যাচ্ছে। আল্লাহর মসজিদকে বাঁচানোর তাগিদে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হবে তাদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিব। हकीकत से ये दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अच्छे दुनिया जुदा बगैर बहर कार के बाशी बा खुदाबाद। এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, কেমন ভয় করবেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করে আজকে জালসার দিন, আসরের নামাজের পরে চারজন সন্তান বন্ধু সহ তারা ভুট্টা লাগিয়েছেন, আর ভুট্টার খেতে তারা গিয়ে বসে আছে। বড় বড় যে আপনার জমিনে কেরি বলেন না কি বলেন, আইল বলেন না কেরা বলেন, আইলে বড় বড় মোটা মোটা আইল হয় কিনা, চার কোন আইলে চারজন বসে আছে। দূর থেকে অনুভব করা যায় চারজন সন্তান তারা বসে আছে, কি করতেছে বোঝা যায় না। 200 মিটার দূর থেকে আপনি অনুভব করলেন তাদের চারজনের পাশ থেকে ধোঁয়া যুক্ত কিছু বের হচ্ছে। ও মুসলমান জবাব দেন, ওই ধোঁয়াটা কিসের একবার বলে? কি খাচ্ছে ওরা? আগুন জ্বলছে। তার মানে কি করছে ওরা? সিগারেট খাচ্ছে অথবা বিড়ি খাচ্ছে। হাইরে ছোট্ট বাচ্চা। এবার কিছুক্ষণ পরে একজনকার চাচা ওই রাস্তা দিয়ে কোদাল ঘাড়ে করে হেঁটে যাচ্ছেন। পাশে বসে একজন ভাই বলছেন, ও আব্দুল জব্বার, বলে কি হয়েছে? দেখ তোর চাচা আসতেছে। ও মুসলমান জবাব দেন, এবার ওই ছেলেটা বিড়িটা হোক বা সিগারেটটা খাবে না কুচলিয়ে নিভিয়ে দিবে? নিভিয়ে দিবে কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। এটা হলো ভয় করা। মানুষ বলছে আল্লাহ জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে নম্রতা হয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার উপায়টা তারা জানতে চায় না। তাহলে দেখে আল্লাহ বলছেন কেমন ভয় করবে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রচন্ড ঠান্ডা, আজকে প্রচন্ড ঠান্ডার মধ্যে চারজন বাড়িতে আসার পর এবার খলান বুঝেন, বাড়ির সামনে বিরাট একটা ফরেন জায়গা আছে, ওই জায়গা দিয়ে যাচ্ছে। ওই আব্দুল জব্বারের বড় বোন দাঁড়িয়ে আছে, বলছেন আব্দুল জব্বার রে, তুই কোথায় গিয়েছিলি? তোর বেনিয়ানটা শুধু গেঞ্জিটা পরা, তোকে কি ঠান্ডা লাগে না? বলছেন না দিদি, কাপড় পরতে যাচ্ছি। বলতে ভুল করে বাড়িতে যাস না, যাস না, কারণ বাবা একটা তোর জন্য বড় মোটা লাঠি কেটে রেখেছে। কেন কেন দিদি? তুই নাকি সিগারেট খাচ্ছিলি? বলছেন হ্যাঁ। চাচা দেখেছে, চাচা বাবাকে এসে বলে দিয়েছে, বাবা রেগে একটা মোটা লাঠি কেটেছে, বলছে পিঠের চামড়া একটাও রাখবো না। ও মুসলমান জবাব দেন, ওই ছেলেটা বাড়িতে যাবে না পুনরায় কোন খেড়ের ভিতরে ঢুকে থাকবে? জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা শুধু আমাকে ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ছেলেটা রাত 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, এখনো বাড়িতে ফিরে নিয়ে মা তোমায় হয় সঙ্গে সঙ্গে বলছেন ছেলেটাকে এনে দাও। এইরকম শাসন করার কি দরকার ছিল? পাতলা একটা গরমের গেঞ্জি পরে বেরিয়েছে। ছেলেটার যদি কিছু হয় তাহলে আপনাকে আমি মাফ করব না। হাইরে কপাল পোড়া মুসলমান,
আজকে মা সুপারিশ করতেছে ছেলের জন্য। হায় হায়, আজকে আপনার কথা বলছি মা, আপনি নিজের ছেলের জন্য সুপারিশ করতেছেন। হুঠাৎ আপনার ছেলে মাদ্রাসা থেকে আসুক বা যেই কোনো জায়গা থেকে আসুক, আপনার ছেলে নামাজ পড়ে না, কোনোদিন আপনি শাসন করলেন না। আপনার ছেলে কোনোদিন ঈমানি পদে চলতে পারে না, আপনি শাসন করলেন না। আপনার ছেলে সারা রাত মোবাইল কারের সঙ্গে কথা বলে, আপনি শাসন করলেন না। এটা তো মা নয়, এটা তো মায়ের নামে হলো কলঙ্ক। জোরে বলুন ঠিক না বেঠে? মা কেমন ক্ষতি হবে? আল্লাহর নবী বলতেছেন, শুনো, আপনার মতোই একজন মা ছিল। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে, তার নাম হলো হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান এনেছিলেন, যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে এবার আবু জেহেল জানতে পারলো, আহারে শুনলাম নাকি সুমাইয়া ঈমান এনেছে। এবার যখন শোনার পর সুমাইয়াকে ডেকে আল্লাহ চুপ করে শোনা। সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আম্মারকে ডেকে আনা হলো। মা বেটাকে আবু জেহেল ডেকে আনার পর বলছেন, ও সুমাইয়া, শুনলাম আপনি নাকি ঈমান এনেছেন। বলে, হ্যাঁ এনেছি। কি হয়েছে? তুমি নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি এবার আল্লাহর নবীর ধর্ম কবুল করেছ। ও সুমাইয়া, নিজে ওই মুহাম্মদীর ধর্মকে ত্যাগ করো, আবার পুনরায় আমাদের ধর্মে ফিরে আসো। আবু জেহেল বলছেন, ও সুমাইয়া, আতাতরুকুল ঈমান, কি তুমি ঈমান ছাড়বে কিনা? দেখেন ভাইজান আমার, সেই সময় সুমাইয়ার উত্তর দেখে সুমাইয়া বলতেছে, আমি জান দিয়ে দিব কিন্তু ঈমান সম্পদ হারাবো না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। হায়রে সুমাইয়ার কোঠা, আজকে আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বোন হোক বা আমার বোন হোক, এই কুত্তার দালাদের সঙ্গে আপনাদের মেয়েরা বোনেরা ওই ব্রিটিশের আমলে আপনার ঠোকরালন করিয়েছে, ওই মেয়েদের দ্বারাই বাজার করাচ্ছে। এটা তো মুসলমানের পরিবারের কোনো কামনা নয়, এটা ইমানদারের কামনা নয়। ওই মেয়েদের বিশ্বত আপনারা বিক্রি করতেছে। আজকে এই এলাকাবাসীদেরকে বলতে চায়, আপনি পুরুষ হয়েছেন, পুরুষত্ব দাবি করে আপনি নিজের স্ত্রীকে কেন বাজারে পাঠাবেন? আপনার স্ত্রী একাই কেন বাজারে যাবে? আপনার স্ত্রী কেন একাই রায়গঞ্জে যাবে? আপনার স্ত্রী কেন একাই ঘরে বসে থাকবে? আপনার স্ত্রী কেন একাই দোকানে বসে থাকবে? আপনার স্ত্রী কেন চায়ের দোকানে থাকবে? হায় হায় হায়, এটা তো কোনো কামনা মুমিনের নয়। আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 334 নম্বর হাদিস, أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت فاستشرفها الشيطان। মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে, পর্দায় থাকবে। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্দায় থাকবে আমি আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন ফাইদা খারাজাত, ওই মহিলাটা যখন আমার আইন, মানে পর্দাটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহ পর্দাকে ফরজ করেছে, ওই বান্দি যখন বেপরদা হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, শয়তান তার পিছনে লেগে যাবে। এবার আসেন সুমাইয়ার ওয়াকিয়াতে কি এমন মধুর যোগ আছে দেখে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আম্মারকে ডেকে আনার পর বলছেন, সুমাইয়া, আসলে কি তুমি ঈমান ছাড়বে না? বলে, হ্যাঁ ছাড়বো না। তাই নাকি? বলে, হ্যাঁ ছাড়বো না। বলছেন, দুই মা বেটাকে দুটো খুঁটিতে বাঁধো। দুই খুঁটিতে বাঁধার পরে একবার আম্মারের কাছে যাচ্ছে, একবার সুমাইয়ার কাছে এসে বলছেন, ঈমান ছাড়বি কি না? জোরে বল। না ছাড়বো না। বলছেন, শোনো আম্মার, তুমি হচ্ছ বাচ্চা ছেলে। আম্মার যখন ঈমান এনেছিলেন, অযুবক,
সেই আম্মারের বয়স ছিল 18, মতান্তরে 22 বছর বয়স, তার মানে টকবকে যুবক। আম্মারকে বলছেন, ও আম্মা, তোমার মাকে বুঝাও। এবার মায়ের কি ভূমিকা থাকবে রে মা, ভালো করে শুনবেন। মা বলছেন, বেটা, মা বেটা রে, বেটা, এই বেঈমানদের কোথায় তুমি পা দিবে না রে বেটা, এদের কথা তুমি কর্ণপাত করবে না বেটা, জান দিয়ে দিবে, কিন্তু ঈমান বেটা বেঈমানের হাতে দিস না। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है।